হেই আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মেনুতে হচ্ছে ২৯ রোজা। মেবি আমরা আরও একটি রোজা পাবো। ৩০ রোজা হবে এবার। সো দাড়ি চুল অলরেডি বড় হয়ে গেছে। আজকে মূলত হচ্ছে দাড়ি চুল কাটতে একটু যাবো। তারপরে ওষুধ কিনতে হবে। তারপরে আরও একটি ঈদের শপিং বাকি আছে। সো সব মিলে আজকের দিনটা মূলত ব্যস্ততাপূর্ণ। সো এটাই আরকি। যেহেতু অনেক কাজ মূলত বাকি রয়ে গেছে, সো এখনই বের হতে হবে। সো আর দেরি না করে চলেন মূলত এখন বের হওয়া যাক। গ্যারেজে এসে ব্ল্যাক ক্যাটকে নিয়ে মূলত বের হয়ে পড়লাম। আর বের হয়েই প্রথমে চলে আসি সানিয়াতুল বিদায় নামাজ পড়তে। অনেকদিন পরে মূলত এবার রোজাই মূলত প্রথমেই সানিয়াতুল বিদায় নামাজ পড়তে আসলাম। এখানে আসলেই আসলে মূলত ছোটকালের স্মৃতি মূলত জড়িত এই একটি মসজিদ, যে মসজিদে আসলে ছোটকালে অনেক নামাজ পড়া হয়েছে। এই নামাজ আদায় করার পরে এখন মূলত বের হব। সো আলহামদুলিল্লাহ একটা অসাধারণ ফিলিংস, মানে নস্টালজিক্যাল একটা ফিলিংসও কাজ করে, তাছাড়া একটা আত্মিক শান্তিও কাজ করে এই মসজিদে। সো এখন মূলত এখান থেকে বের হব, আর এখান থেকে বের হয়ে চলে যাব হচ্ছে চুল কাটার ওইখানে। চুল কাটার এখানে দেখি দাদার কাছে বিশাল সিরিয়াল। সো আমি সিরিয়ালই পেলাম না। আমি দাদার কাছ থেকে একদম ছোট থাকতে চুল কাটি। সো সেহেতু এইখানেও একটা নস্টালজিক্যাল ফিল। আর ছেলেরা সেলুন সেক্টরে প্রচুর লাল হয়। সো এখানে যেহেতু সিরিয়াল পেলাম না, সো এখন চলে আসি হচ্ছে আমি ওষুধ নেবার জন্য। আমার জন্য ওষুধ নিতে হবে হিরাজ মার্কেটে। এখানে অনেক ভিড়, মানে রোজার সময়ও যে মানুষের অসুস্থতার সেক্টরটাও কতটা ঝামেলা করে। মূলত আম্মুর জন্য ওষুধটা নিয়ে নিই। ওষুধটা নিয়ে চলে আসি মূলত ইজিতে এসে দেখতে চাই যে আমি মূলত বাকি যে ঈদের শপিং আছে সেটা মূলত এখান থেকে করা যায় কিনা। সো পায়জামা দেখছিলাম, কিন্তু আলটিমেটলি এইখান থেকে পায়জামা নেবার জন্য আমার মন সায় দিল না। মূলত চলে যাই দর্জি বাড়িতে। দর্জি বাড়ি থেকে মূলত দেখি যে এইখান থেকে পাওয়া যায় কিনা। দর্জি বাড়ি থেকে নিচের এই লুকটা আসলে খুব সুন্দর। যদিও দর্জি বাড়ি রোডের এই পাশে একটা করেছে, রোডের ওই পাশে একটা করেছে। এর প্রথমে এই পাশে এসে আমার তেমন একটা ভালো লাগলো না। দেন আমি চলে যাই মূলত ওই পাশের রোডের এই পাশের দর্জি বাড়িটাও ঠিক একই রকম, বাট এইখানে একটু স্পেসটা বেশি। সো এইখানেও বিভিন্ন রকমের কালেকশন রাখা হয়েছে, যেখানে এই যে টি শার্ট দিয়ে সবকিছু আছে। কবে যে এরকম প্রয়োজনের একটা শোরুম হবে, ইনশাল্লাহ হবে হয়তো বা কোনো এক সময়। সো আমি এইখান থেকে মূলত পায়জামা সেক্টরটা আমার কাছে ভালো লাগে। সো এখান থেকে আমি পায়জামা মূলত কালেক্ট করি। পাঞ্জাবির প্রাইসটাকে যা দেখেছিলাম, তারপরে ভ্যাট অ্যাড করে আসলে মেলাই চলে আসলো। সো কিছুই করার নাই। আরঙে ভিড়ের ঠেলায় যায় যাচ্ছে না এমন একটা বিষয়। তা আমার মনে হয় যে ব্যাগের এই ফালতু একটা ঝামেলাটা নিয়ে আসলে উচিত না। আসলে এইটার টাকাটা রাখাই উচিত না, বাট কি আর করবো, ব্র্যান্ড হয়ে গেছে, তারা তো করবে এমন একটা বিষয়। সো এই মানুষটাকে আমি একটু সাহায্য করার চেষ্টা করলাম আমার তরফের থেকে যতটুকু সম্ভব। মানুষটা রোজা আছে এবং হাঁটতেও কষ্ট হচ্ছে এমন একটা অবস্থা। সো তাকে ওইটুকু দিয়ে আমি চলে আসলাম এইখানে। বাসায় অলরেডি চলে আসি। বাসায় চলে এসে উপরে এসে দেখি আম্মু মূলত ইফতার রেডি করছে। এখন মূলত আমার তৈরি করতে হবে জুস, আর আজকে জুসটা করবো হচ্ছে তরমুজের। সো সেই জন্য আমি জুস নিয়ে অলরেডি রেডি হয়ে যাই জুস মেক করার জন্য। আর জুসটা অলরেডি মেক করা কমপ্লিট করা ডান, যদিও এর মধ্যে সুগার দেওয়া হয়েছে। আর আমি আসলে খেতে খেতে বর্তমানে বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে। ইনশাল্লাহ ঈদের পরপরই মূলত জিমে চলে যাবো। সো এটাই আর কি অবস্থা। জুস অলরেডি মেক করা ডান। এখন হচ্ছে ইফতারটা রেডি করতে হবে। ইফতারটাও ঠিক সেই সময় রেডি করে ফেলি। আলহামদুলিল্লাহ আজান দিয়েছি। এর মধ্যে থেকে আরও একটি রোজা শেষ হয়ে গেল। আর মাত্র একটি রোজা আছে। রোজাও আমাদের ছেলে চলে গেল, আর আমিও এখন আপনাদের ছেড়ে চলে যাচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে। আসসালাম।